ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়ানোর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলার্তি ঘোষণা দেন, ওই অঞ্চলে বা অন্য কোথাও যুক্তরাষ্ট্রের ব্যবহৃত ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর মার্কিন হামলার প্রতিশোধ নিতে এ পদক্ষেপ নেওয়া হবে। যেমন কথা তেমন কাজ। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে হামলা চালায় ইরান। কি আছে আল উদেইদ বিমান ঘাঁটিতে, চলুন জেনে আসা যাক। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার তথ্যমতে ইরান থেকে পারস্য উপসাগর পেরিয়ে মাত্র ১৯০ কিলোমিটার দক্ষিণে প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ দেশ কাতারের অবস্থান। আর এদেশেই আল উদেইদ ঘাঁটি অবস্থিত। এটি মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। ১৯৯৬ সালে কাতারের রাজধানী দোহার কাছে মরু অঞ্চলে ২৪ হেক্টর জায়গা জুড়ে গড়ে তোলা হয় এ ঘাঁটি। এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার্স বা অগ্রবর্তী সদর দপ্তর। মিশর থেকে শুরু করে কাজাখস্তান পর্যন্ত বিশাল অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালিত হয় এই সদর দপ্তর থেকে। এ ঘাঁটিতে কাতারের নিজস্ব বিমান বাহিনী ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আরও কয়েকটি দেশের বাহিনী অবস্থান করছে। সেখানে প্রায় ১০,০০০ সেনা থাকেন। চলতি বছরের শুরুর দিকে ওয়াশিংটন ভিত্তিক পত্রিকা দ্য হিলের এক প্রতিবেদনে বলা হয়, আল উদেইদ ঘাঁটিতে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা দীর্ঘ রানওয়েগুলোর কারণে দ্রুত বাহিনী মোতায়েন করা যায়, যা যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিবেদনে বলা হয়, আল উদেইদ ঘাঁটিতে কাতারের বিনিয়োগের কারণে এ ঘাঁটি সামরিক প্রস্তুতির দিক থেকে এগিয়ে আছে। একই সঙ্গে এ ঘাঁটির কারণে যুক্তরাষ্ট্রের করদাতাদের কয়েক বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে। বছরের পর বছর কাতার এ ঘাঁটির অবকাঠামো উন্নয়নে $৮০০ কোটি বেশি খরচ করেছে। এ ঘাঁটি ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এবং ২০২১ সালে কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া সহ বিভিন্ন মানবিক কার্যক্রমেও বড় ভূমিকা পালন করেছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার আগে থেকেই যুক্তরাষ্ট্র সতর্কমূলক পদক্ষেপ নিচ্ছিল বলে মনে করা হচ্ছে।